প্রিয় দর্শকবৃন্দ, করম চা টক স্বাদের ছোট্ট আকৃতির মুখরোচক একটি ফলের নাম। কাটাই ভরা ফলটি গ্রাম থেকে এখন শহরেও চাষ করা হয়। কারো কারো বাড়ির ছাদ কিংবা বারান্দায়ও দেখা মেলে করম চার। এক সময়ে গ্রামে করম চার প্রচুর ফলন হতো, কিন্তু বন জঙ্গল কেটে পরিষ্কার করা এবং জমি কেটে বাড়িঘর নির্মাণ করার ফলে হারিয়ে যেতে বসেছে করম চা। করম চা নিয়ে কবিরা ছড়া লিখেছেন, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি ঝরে যা। করম চা খুবই জনপ্রিয় টক জাতীয় ফল। কাঁটাই ভরা এ গাছ পাতা ও ফলে নান্দনিকতার ছোঁয়া থাকায় অনেকে সৌন্দর্য বর্ধনের জন্যও এ গাছ রোপণ করে থাকেন। প্রিয় দর্শক, করম চার বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যারেন্ডাস। কন্ট্রোরুটি বিভাগে অ্যাপোসাইনেসি শ্রেণীর অন্তর্ভুক্ত করম চা ফলের আদি নিবাস ক্যারেন্ডাস প্রজাতি ভারতবর্ষ, গ্যান্ডিফোরা প্রজাতির দক্ষিণ আফ্রিকা এবং এডুলিস প্রজাতির মিশরে। তবে ভারতবর্ষে এসব প্রজাতির করম চা দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে। বাংলাদেশের প্রায় সব জায়গায় সমতল ভূমিতে করম চা চাষ করা যায়। অ্যাপোসাইনেসি শ্রেণীতে 155 বর্গের প্রায় 1000 গোত্রের করম চা গাছ দেখা যায়। করম চা গাছ বেশ ঝোপালো ধরনের, শক্ত জাতের কাঁটাওয়ালা গুল্ম, বড় সাদা ও ফিকে গোলাপি রঙের সুমিষ্ট গন্ধযুক্ত করম চা ফুল দেখতে কিছুটা কুন্দ ফুলের মতো। এর ফলের রং কাঁচায় গাঢ় সবুজ, পাকায় লাল। কোনো কোনো জাতের ফলের গায়ে খয়েরি দাগ থাকে। চেরি ফলের মতো দেখতে করম চা ফল বেশ শাঁসালো, ভেতরে ছোট ছোট 4-5টি বীজ থাকে। গাছ ও ফলে দুধের মতো আঠালো রস রয়েছে। ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে এবং ফল ধরে এপ্রিল মে মাসে। এছাড়া বর্ষায় ফল পাকে। অনেক সময় আবার অনিয়মিতভাবে কম বেশি সারা বছরই করম চা ফলে। প্রিয় দর্শক, করম চা গাছ গরম, আর্দ্র কিংবা শুষ্ক পরিবেশে ভালো জন্মে। এছাড়া বেলে দোআঁশ বা হালকা মাটিতে করম চা জন্মাতে ভালোবাসে। অম্ল মাটি অপেক্ষা কিছুটা ক্ষারভাবাপন্ন মাটি বেশি পছন্দ করে। করম চা চাষে জমি উঁচু হলেই ভালো, তবে নিচু জমিতেও চাষ করা চলে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে। গাছ লাগানোর 15-20 দিন আগে থেকে গর্ত তৈরি করতে হবে। বাগানে চাষ করতে হলে গর্ত তৈরির আগে 30 সেন্টিমিটার গভীর করে জমি চাষ করে নিতে হবে। গর্তের মাঝখানে চারা বসিয়ে পানি ছেড়ে দিতে হবে। চারার গোড়ার মাটি শক্তভাবে চেপে দিতে হবে যাতে গাছ পড়ে না যায়। বর্ষাকালে চারা রোপণ করা ভালো, এতে বেশি যত্নের প্রয়োজন হয় না। শীতকাল বাদে অন্য সময়েও চারা রোপণ করা যায়। সার প্রয়োগ ক্ষেত্রে প্রতি বছর বর্ষার আগে করম চা গাছের গোড়ার মাটির সাথে 10 কেজি কম্পোস্ট সার
25 গ্রাম সুফলা মিশিয়ে দিতে উপকার হয়। বড় গাছে সার প্রয়োগের প্রচলন কম হলেও ভালো ফলন পেতে গোবর সারের সাথে 50 গ্রাম সুফলা দিতে হবে। প্রিয় দর্শক, করমচা গাছের পরিচর্যার বেলায় ফল শেষ হয়ে যাওয়ার পর ঘন ডালপালা ছেটে কিছু হালকা করে দেওয়া দরকার। গোড়ায় মাটি ছড়িয়ে বর্ষার আগে একটু উঁচু করে দিতে হবে, যাতে বৃষ্টির পানি না দাঁড়ায়। মাঝে মধ্যে গোড়ায় মাটি আগাছামুক্ত করে হালকা করে কুপিয়ে দিতে হবে। করমচা খুব শক্ত ধরনের গাছ এবং দেহে আঠালো রস থাকায় রোগ ও পোকায় সহজে আক্রমণ করতে পারে না। তবে ফল ছিদ্রকারী পোকা ফলের ছোট অবস্থায় ভেতরে ঢুকে শ্বাস খেয়ে ফেলে। প্রিয় দর্শক, এবার আসা যাক করমচার পুষ্টি ও ঔষধি গুণের কথায়। করমচা পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ, তেমনি আছে রোগ প্রতিরোধ ক্ষমতাও। তবে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের করমচা না খাওয়াই ভালো। তাজা করমচা নিয়মিত খেলে অনেক রোগ এড়ানো যায়। তবে খেয়াল রাখতে হবে, বাজারে প্যাকেটে করে চেরির নামে কৃত্রিম রং দেওয়া করমচা বিক্রি হয়। এটি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। করমচা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। এ ফলের অনেক গুণ। করমচা ফলের মধ্যে রয়েছে 18.2 ভাগ জলীয় রস, 2.3 ভাগ প্রোটিন, 2.8 ভাগ খনিজ, 9.6 ভাগ স্নেহ, 67.1 ভাগ শর্করা। এছাড়া খনিজের মধ্যে ক্যালসিয়াম 0.16 ভাগ, ফসফরাস 0.6 ভাগ এবং লৌহ 39.1 ভাগ। প্রতি 100 গ্রাম করমচা থেকে পাওয়া যায় 364 ক্যালোরি তাপ, রিবোফ্লাভিন 0.1 মিলিগ্রাম, নিয়াসিন 0.2 মিলিগ্রাম, আয়রন 1.3 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 16 মিলিগ্রাম, পটাশিয়াম 260 মিলিগ্রাম, কপার 0.2 মিলিগ্রাম এবং 100 গ্রাম তাজা ফলে রয়েছে 200.94 মিলিগ্রাম ভিটামিন সি। করমচায় চর্বি এবং ক্ষতিকর কোলেস্টেরল থাকে না। ভিটামিন সিতে ভরপুর করমচা মুখে রুচি বাড়ায়। এ ফল রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃৎপিণ্ডের সুরক্ষা দেয়, শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও সাহায্য করে, যকৃৎ ও কিডনির রোগ প্রতিরোধে আছে বিশেষ ভূমিকা। এছাড়া মৌসুমি সর্দি, জ্বর, কাশিতে করমচা খান বেশি করে। এদিকে করমচাতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি ত্বক ভালো রাখে। এতে থাকা ভিটামিন সি দাঁত ও মাড়ির সুরক্ষা দেয়। প্রিয় দর্শক, তাই এই পুষ্টিগুণে ভরা করমচা নিয়মিত খান এবং সুস্থ থাকুন।
আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্টস করুন। আর আমার এই হিউজ অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।